প্রতিদিন গাউচোর দল গরুর পাল তাড়িয়ে নিয়ে বেড়ান। মার্ক হাইনেস হলেন এই খামারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি। তার পিতামহ যখন ইংল্যান্ড থেকে আর্জেন্টিনায় আসেন তখন তার সম্বল ছিল মাত্র একটি গরু। আজ সেখানে ৩,০০০ গরু চড়ছে, জাবর কাটছে। মার্ক হাইনেস তার স্টক বুল বা ব্রিডিং বুল অর্থাৎ প্রজননের ষাঁড়গুলির জন্য খ্যাত। দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও তার ষাঁড় বিক্রি হয়। গরুর পাল যখন খামারের একাংশে চড়ে বেড়ায় তখন অপর একটি অংশে ঘাস পাতা নতুন করে গজানোর সময় পায়। এ ধরনের পরিবেশ বান্ধব পদ্ধতি যে আর্জেন্টিনার সর্বত্র প্রচলিত এমন নয়। আমি পরিবেশকেই শুধু রক্ষা করতে পারি যদি আমি পশুপালন এবং প্রজননের কাজ করে যাওয়ার সুযোগ পাই। একদিকে এমন একটি ব্রিডিং প্রণালী যা থেকে প্রকৃতির যতদূর সম্ভব কম ক্ষতি হয়, অন্যদিকে এমন পরিবেশ সংরক্ষণ যা আমাদের কোনো অসুবিধা সৃষ্টি করবে না। এই দুইয়ের মধ্যে ভারসাম্য চাই, অন্য কোনো পন্থা নাই। আর্জেন্টিনার উত্তর পূর্বের বিস্তীর্ণ তৃণভূমিকে বলে পাম্পা। এই দিগন্ত বিস্তৃত তৃণভূমি ও চারণভূমির আবহাওয়া প্রায় গ্রীষ্মমণ্ডলীয়। এখানকার মাটিও খুব উর্বর। এখানে এমন সব জীবজন্তু আছে যা অন্য কোথাও দেখা যায় না, যেমন দক্ষিণ আফ্রিকার অস্ট্রিচ বা উট পাখি, স্থানীয় ভাষায় যার নাম নান্দু। তবে আসল বিষয় হলো এই লক্ষ লক্ষ গরু। আর্জেন্টিনার অর্থনীতির মেরুদণ্ড হলো সারা বিশ্বে মাংস রপ্তানি। পরিবেশ সংরক্ষণবাদী গুস্তাভো মারিনো বেশ কিছুদিন ধরে একটা নতুন প্রবণতা দেখছেন যা তাকে চিন্তিত করে তুলছে। ৯০-এর দশক থেকে এখানে পুনর্বনানীকরণ অর্থাৎ গাছ লাগানো চলছে, কিন্তু সে গাছ হলো প্রধানত পাইন কিংবা ইউক্যালিপটাস, যা কিনা খুব তাড়াতাড়ি বাড়ে। তার জন্য সরকারি ভর্তুকিও পাওয়া যায়। আর্জেন্টিনার চারণভূমি চিরকালই শুধুমাত্র লাভের কথা ভেবে ব্যবহার করা হয়েছে, টেকসইভাবে নয়। যেসব গাছ লাগানো হয়েছে তার অধিকাংশ এখানকার গাছ নয়, বরং পৃথিবীর অন্যান্য জায়গা থেকে আনা। খামার মালিকরা স্বভাবত তাই করেন যা থেকে আরও বেশি পয়সা আসবে। কাজেই চারণভূমির ভালো মন্দ তাদের কাছে বিশেষ গুরুত্ব পায়নি। কৃষি অর্থনীতিবিদ গুস্তাভো মারিনো আভেস আর্জেন্তিনাস পক্ষী সংরক্ষণ সংগঠন গড়ে তুলে সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। জমির মালিক যারা তারাই এ কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন, যেমন হাইনেস পরিবার। তারা মোট ৫,০০০ হেক্টর জমির মালিক। আমরা এমন একটা মডেল খুঁজে পেয়েছি যাতে পরিবেশ সংরক্ষণ আর কৃষি উৎপাদন অর্থাৎ পশুপালন দুই একসঙ্গে চলতে পারে। আমরা খেয়াল করেছি যেসব জায়গায় বিপন্ন প্রজাতির প্রাণীদের দেখতে পাওয়া যায় ঠিক সেখানেই গরুর পাল চড়ছে। এ থেকে বোঝা গেছে যে কৃষি আর পরিবেশের মধ্যে কোনো বিরোধ নেই, দুই লক্ষ্যের সহাবস্থান খুবই সম্ভব। প্রকৃতিকে বাঁচানোর জন্য পরিবেশ সংরক্ষণকারীরা পশুপালকদের সঙ্গে একযোগে একটি চারণভূমি সুরক্ষা জোট গঠন করেছেন। যেহেতু পশুপালকরা তাদের জমির একাংশ ফেলে রাখেন, সেহেতু সেখানে আজ নানা ধরনের বিরল পাখি দেখতে পাওয়া যায়, যেমন এই লাল গলা টাইরান্ট পাখিটি। চারণভূমি সুরক্ষা জোটের সদস্য হিসেবে আমরা শিখেছি যে বিশেষ কষ্ট না করেই যা আছে তা রক্ষা করা যায়। প্রকৃতিকে প্রাণ দিয়ে ভালোবাসি বলে গোড়া থেকে বিশ্বাস ছিল যে এতে কাজ হবে। অপরদিকে হাইনেস পরিবারকে অর্থ উপার্জনের কথাও ভাবতে হবে, নয়তো খামার ও তার বাদবাকি আনুষঙ্গিক চলবে কি করে। পরিবেশ সংরক্ষণকারীরা খামার মালিকদের নতুন সব ব্যবসার আইডিয়া দিয়েও সাহায্য করছেন। কয়েক বছর হলো হাইনেসরা তাদের খামারে ট্যুরিস্টদের আসার ব্যবস্থা করেছেন। আজ যেমন একদল এসেছেন খামারের চারপাশে বিরল পাখি দেখার আশায়। আমি উপলব্ধি করেছি যে পরিকল্পনা করে কাজ করলে এ থেকে ভালো রোজগার করা যেতে পারে। এছাড়া কিছু কিছু জায়গায় প্রকৃতি যেমন ভাবে আছে তেমন ভাবে ফেলে রাখার একটা ভালো কারণ পাওয়া যায়। গুস্তাভো মারিনো ও তার সহকর্মীরা খামার মালিকদের পাখি দেখতে শেখাচ্ছেন, যাতে তারা ট্যুরিস্টদের পাখি দেখাতে পারেন। অপেশাদার পক্ষী বিশারদদের কাছে খামারটি হলো একটি স্বর্গ, যেখানে আর্জেন্টিনার পাম্পার সব সম্পদ এক নজরে দেখতে পাওয়া যায়।